সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান দেশ সংবাদে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। যাচ্ছি পুরো খবরে। টানা 10 দিন পর মোবাইলে ইন্টারনেট চালু হয়েছে। তবে দেশের সবচেয়ে বেশি ব্যবহৃত 4টি সামাজিক মাধ্যম মোবাইলে এখনই চালু হচ্ছে না। 4G সেবায় মেটার প্ল্যাটফর্ম ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ এবং বাইট ড্যান্সের প্ল্যাটফর্ম টিকটক বন্ধ থাকবে। মোবাইল অপারেটর ও বিটিআরসি সূত্রে জানা যায়, আজকের বৈঠকে অপারেটরদের ফেসবুক, ইউটিউব, টিকটক, হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন বার্তা আদান প্রদানের অ্যাপ বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এসব অ্যাপ বন্ধ রাখার বিষয়ে সুনির্দিষ্ট করে কিছুই জানাননি। রোববার বেলা 3টার দিকে 4G চালু হয়েছে। এর আগে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে এক ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী বিষয়টি জানান। 4G নেটওয়ার্কে কোন কোন অ্যাপ থাকবে জানতে চাওয়া হলে প্রতিমন্ত্রী নির্দিষ্ট করে বলেননি। কুড়িগ্রামের রৌমারীতে শাহ মোহাম্মদ ফরিদুজ্জামান নামের এক ভুয়া চিকিৎসককে 6 মাসের কারাদণ্ড ও 1000 টাকা জরিমানা করা হয়েছে। উপজেলার হক ডায়াগনস্টিক সেন্টার থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, ডাক্তার শহীদুল ইসলাম ফরিদের নাম ব্যবহার করে দীর্ঘদিন থেকে হক ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা সেবা দিয়ে আসছেন ভুয়া চিকিৎসক শাহ মোহাম্মদ ফরিদুজ্জামান। দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাসেল দিত্ত হক ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেন। এ সময় শাহ মোহাম্মদ ফরিদুজ্জামান ভুয়া চিকিৎসক হিসেবে প্রমাণিত হলে তাকে গ্রেফতার করা হয়। পাবনার ঈশ্বরদীতে 1.5 লাখ টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। সকালে শহরের রেলগেট এলাকায় অভিযান চালিয়ে এই জাল জব্দ করা হয়। উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা AR রহমান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী শহরের রেলগেট এলাকায় অভিযান চালিয়ে নতুন কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের পরিমাণ 50,000 মিটার। এর পরে জব্দকৃত কারেন্ট জাল উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন খানের উপস্থিতিতে পুড়িয়ে নষ্ট করা হয়। এ ঘটনায় একজনকে 2000 টাকা জরিমানা, অনাদায়ে 3 মাসের জেল দেওয়া হয়। ঝালকাঠির নলছিটিতে সাব রেজিস্ট্রি অফিসে দীর্ঘদিন কোনো কর্মকর্তা না থাকায় ভোগান্তিতে সেবাগ্রহীতারা। সুবিধাভোগীরা জানায়, 2023 সালের 31 ডিসেম্বর অবসরে যান সাব রেজিস্ট্রার সালাউদ্দিন। এরপর চলতি বছরের জানুয়ারি 8 তারিখ থেকে সপ্তাহে 2 দিন ঝালকাঠি সদরের সাব রেজিস্ট্রার মোহাম্মদ রফিকুল ইসলাম খণ্ডকালীন দায়িত্ব পালন করেন, কিন্তু তিনিও গত জুন মাসে অবসর যান। এরপর কাঠালিয়া উপজেলা সাব রেজিস্ট্রার মোহাম্মদ সেলিম ভুইয়া নলছিটিতে 2 দিন, সদর অফিসে 2 দিন ও কাঠালিয়া অফিসে 1 দিন অফিস করেন। ফলে ভোগান্তিতে পড়তে হয় সেবাগ্রহীতাদের। এর আগে স্যার ছিল না, স্যারে আসছে দলিল করে 1 ঘন্টা, একটা দলিল 1 ঘন্টা, 1.5 ঘন্টা লাগে একটা দলিল। তো এইভাবে মানুষ কি কতদিন ভোগ করবে? সপ্তাহে 1 দিন করছে, পরের দিন আবার আয়না সিরিয়ালের দলিল করিয়ে রয়েছে, কইছি পরের সপ্তাহে আইসি, পরের সপ্তাহে ওই ঘন্টা 2-3 দলিল করছে, এরপরে আর দলিল করে না, সে চলে গেছে। মাঝে মাঝে রোগীরা 2-1 দিন করে এবং মানুষের ভোগান্তি, এবং মানুষ দূর দূরান্ত থেকে আসে এবং বন্যা দেওয়া হইতে ভিজিয়ে আসিয়া হনে যে সাবরেজিস্ট্রার নাই, উনি ঠিক মতন আসে না, সপ্তাহে 1 দিন আসে। আমাদের নলছিটি যে দলিলের কাজের চাপ, এতে কমাইলেও 3 দিন লাগে একজন সাবরেজিস্ট্রার না থাকায় পাবলিক অনেক ভোগান্তি হইতেছে। যেমন ঢাকা, সিলেট, চিটাগাং বিভিন্ন জায়গা থেকে আসে। আমরা চাই যে স্থায়ী একজন সাবরেজিস্ট্রার। বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং এশিয়ান টেলিভিশন ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুশিদ সিআইপির রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে। গেল রাতে সাভারের আশিলা রিপোর্টার্স ক্লাব হলরুমে দোয়া মাহফিলের আয়োজন করে বঙ্গবন্ধু সৈনিক লীগ ঢাকা জেলা। ঢাকা জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল হোসেনের উপস্থিতিতে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান বাহার। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সহসভাপতি হাজি মোহাম্মদ আহসান উল্লাহ লাবু, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আখতারুজ্জামান সহ আরও অনেকে। গাজীপুরের শ্রীপুরে উপজেলার বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতিকে পূর্ব শত্রুতার জের ধরে মুঠোফোনে মেরে ফেলার হুমকির অভিযোগ উঠেছে। সকালে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি দেলোয়ার হোসেন। দুপুরে ভুক্তভোগী দেলোয়ার হোসেন সংবাদ সম্মেলনে জানান, দীর্ঘদিন ধরে মাসুদ রানার সাথে বিভিন্ন বিষয় নিয়ে তার বিরোধ চলে আসছিল। এরই জেরে মুঠোফোনে
মেরে ফেলার হুমকি দেয় সে। এই বিষয়ে সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন তিনি, দাবি তাদের। কুড়িগ্রামের নাগেশ্বরীতে খামার হাসনাবাদ ব্যাপারীটারি গ্রামের আয়নালের বাড়িতে চুরি করে মোবাইল ফোন ও নগদ প্রায় 1 লাখ টাকা নিয়ে মারধর করার অভিযোগ উঠেছে আলমগীর হোসেন সহ তার লোকজনের বিরুদ্ধে। ভুক্তভোগী আয়নাল হক জানান, রাত 11টার সময় প্রকৃতির ডাকে ঘরের বাইরে গেলে আলমগীর হোসেন সহ তার লোকজন ঘর থেকে মোবাইল ফোন ও নগদ প্রায় 1 লাখ টাকা নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। টের পেয়ে আয়নাল হক তাদের ধরতে যায়। এ সময় আয়নালকে মারধর করা হয়। তার চিৎকারে মা এবং বড় ভাই আসলে তাদেরকেও পিটিয়ে আহত করা হয়। পরে 999-এ ফোন করলে পুলিশ তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় ভুক্তভোগীর মা নাগেশ্বরী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। বগুড়ার ধুনট পৌরসভার মেয়র AGM বাদশা ও তার পরিবারের লোকজনের বিরুদ্ধে সরকার বিরোধী কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। ধুনট শহরের মুজিব চত্বর এলাকায় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন ইবু। উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি VP মতিউর রহমান, কৃষক লীগের সভাপতি সাচ্চু মল্লিক, শ্রমিক লীগের সভাপতি ফজলুল হক মিলন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন সহ আরও অনেকে। গাজীপুরের শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে মোবারক হোসেন সভাপতি ও আবুল কাশেম সাধারণ সম্পাদক এবং সোহাগ আহমেদ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। উপজেলা রিপোর্টার্স ক্লাবের মাওনা চৌরাস্তা কার্যালয়ে সকাল 10টা থেকে বিকেল 3টা পর্যন্ত চলে এই ভোট গ্রহণ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন মোবারক হোসেন এবং সর্বোচ্চ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আবুল কাশেম। প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আমজাদ হোসেন BA, সহকারী নির্বাচন কমিশনার মোহাম্মদ সোহেল আহমেদ ক্লাবের সকল সদস্যদের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক মাহমুদুল হাসান সহ আরও অনেকে। মানিকগঞ্জে বাবা হত্যা মামলা তুলে না নেয়ায় ছেলেকে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে প্রাণনাশের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত রিপন মিয়াকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে সাটুরিয়া থানায় একটি অভিযোগ দিয়েছেন তিনি। অভিযোগ সূত্রে জানা যায়, চলতি বছরের 18 ফেব্রুয়ারি উপজেলার তিল্লির চর গ্রামের আব্দুল খালেকের বাড়িতে জমি সংক্রান্ত বিরোধের জেরে একই এলাকার সাবেক মেম্বার আব্দুল লতিফ সহ 11 থেকে 12 জন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় গুরুতর আহত আব্দুল খালেক ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় নিহতের ছেলে রিপন বাদী হয়ে 11 জনকে আসামি করে মামলা দায়ের করেন। হামলা করে ওই জায়গায় আমার আব্বারে নিহত করে, আমার ছোট ভাই আহত হয়, পরিবার আর বেশ কয়েকজন আমরা। নোয়াখালীর সোনাইমুড়িতে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। উপজেলার ফয়েজিয়া এতিমখানায় বিশেষ দোয়া ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। উপজেলার স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক দিলদার হোসেন নোবেলের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক নুরুদ্দিন শামীমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফম বাবুল বাবু। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান মোশাররফ হোসেন দুলাল সহ আরও অনেকে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কুড়িগ্রামের নাগেশ্বরীতে বন্যা কবলিত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার ভিতরবন্দ ও বেরুবাড়ি ইউনিয়নের বন্যা কবলিত 3200 পরিবারের মাঝে খাদ্য সামগ্রীর বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান KA মহিবুল হক খোকন, সহকারী পুলিশ সুপার মাসুদ রাহানা সহ আরও অনেকে। গাজীপুর মহানগরের জনগণের জানমাল নিরাপত্তার জন্য নৈরাজ্য নাশকতা বিরোধী অবস্থান কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। গাজীপুর মহানগরের 1 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মামুন মণ্ডলের নেতৃত্বে বিভিন্ন পাড়া মহল্লায় এই অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন কাশিমপুর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওসমান গনি লিটন, 1 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম গায়েন, সহসভাপতি মিজানুর রহমান খান, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম সহ আরও অনেকে। পরে নিহতদের স্মরণে বিশেষ দোয়া করা হয়। আমদানি কমের অজুহাতে একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাইকারিতে কাঁচামরিচের দাম বেড়েছে কেজিতে 10 টাকা।
একদিন আগেও বন্দরে প্রতি কেজি কাঁচামরিচ 110 থেকে 115 টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে 120 থেকে 125 টাকা দরে বিক্রি হচ্ছে। কাঁচামরিচের দাম বাড়ায় বিপাকে পড়েছেন বন্দরে কাঁচামরিচ কিনতে আসা পাইকাররা। ব্যবসায়ীরা জানান, দেশের বাজারে কাঁচামরিচের সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে ভারত থেকে কাঁচামরিচ আমদানি অব্যাহত রেখেছেন আমদানিকারকরা। এশিয়ান দেশ সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা ৬টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।